মাছে কিন্তু ঘাই দিচ্ছে, লাইলেন টিকা পড়েছে। নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং মন্দিরাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি চলে এসেছি সকাল সকাল মাছ ধরতে। তা সকালবেলা কিন্তু অনেক মাছ ভাসছে, তা সেই দেখে মনে হলো যে আজকের কিন্তু মাছ রান্না হবে আমাদের। তা সেই জন্য আমি জাল নিয়ে চলে এসেছি। তা দেখা যাক কী মাছ ওঠে। তা চলুন প্রথমে পুকুর ধারে যাওয়া যাক। তো বন্ধুরা, পুকুর ধারে কিন্তু চলে এসেছি। তা জালটা আমি প্রথমে ছাড়িয়ে নিই। তো জাল কিন্তু আমি রেডি করে নিয়েছি। এইখানটা লাইলেনটি এখনো ভাসছে, দেখি তাহলে কটা ওঠে। জালটা ফেললাম, কিন্তু ঠিকমতো গোল হয়ে পড়লো না। দেখা যাক কী মাছ পড়ে। জালটা কিন্তু আমি আস্তে আস্তে টানছি, জালের চারিপাশ দিয়ে কিন্তু অনেক বুজবুজ বুজবুজ করছে। না, কোনো মাছ পড়লো না। ওই পাড়ে গিয়ে ফেলে দেখি। ওখানে ফেলেছিলাম তো কিছু উঠেনি, খালি পাতা উঠেছে। তো এইখানটা আবার ফেলবো, দেখি এখানটাতে কী ওঠে। তো দেখুন মাছগুলো কিরকম ঘাই দিচ্ছে, ওখানটা ফেলেছিলাম বলে। মাছে কিন্তু ঘাই দিচ্ছে, লাইলেন টিকা পড়েছে। দেখুন বন্ধুরা, লাইলেন টিকা পড়েছে।
তো বন্ধুরা 3টের বেশি মাছ কিন্তু আজকে ওঠেনি, তো এই মাছ দিয়েই কিন্তু আজকের দুপুরবেলাটা সুন্দর একটা রেসিপি বানাবো। তা আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন যে কী দিয়ে আমি আমার মাছের ঝোলটা বানাই, তো বানিয়ে আজকে দুপুরবেলা খাবো। তো চলুন প্রথমে মাছটা আমি কেটে নিই ভালো করে। তো বন্ধুরা আমার এখানে কিন্তু মাছগুলো আমি কেটে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে লঙ্কা, হলুদ আর একটু নুন মিশিয়ে আমি মাছগুলোতে ভেজে নেবো মাছগুলোকে। তো তার জন্য কিন্তু কড়াতে আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে আর ওর পাশে কিন্তু ভাত হচ্ছে। তো মাছগুলো আমি কিন্তু ভেজে নেব। তো মাছগুলো কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে। তো মাছটা আজকে আমি কিন্তু করবো ঝিঙে আলু দিয়ে। তো ঝিঙে আলু এখানে আমার কোটা হয়ে গেছে। এখানে নিচে একটা টমেটো, একটা পেঁয়াজ, গোটা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, একটুকুনি রসুন থেঁতে নিয়েছি। সামান্য করে হলুদ আর লঙ্কা, আর নিয়েছি এখানে বাটা মশলার মধ্যে নিয়েছি জিরে এবং সর্ষে অল্প করে নিয়েছি, নিয়ে ভালো করে কিন্তু বেটে নিয়েছি। এই দিয়ে কিন্তু আজকে রান্না হবে। তো মাছটা আমি প্রথমে তুলে নিই। মাছটা ভেজে নেওয়ার পরে কিন্তু কড়াতে অল্প একটু তেল আছে, তো এই তেল দিয়ে কিন্তু এই তরকারিটা আমি করে নেব। তার মধ্যে আমি কিন্তু পেঁয়াজটা দিয়ে দেবো। আর ওইদিকে তো ভাত হচ্ছে, ভাতের তরকারি একসাথেই বসিয়ে দিয়েছি জোড়া চুলোতে। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই শুধু রসুন থেতো করে নিয়েছিলাম, সেই শুধু রসুনটা পেঁয়াজের সঙ্গে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেজে নিচ্ছি। তো দেওয়ার পরে কিন্তু এই যে ঝিঙে আর আলুটা কুটে রেখেছিলাম, তো এর মধ্যে আমি দিয়ে দেবো। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে আবার নাড়বো। আমি এর মধ্যে দিয়ে দেবো যে টমেটো কুচি করে রেখেছিলাম। তো বেশ কিছু নেড়ে যে টমেটোটা দিয়ে দেওয়ার পর তা এই যে লঙ্কা আর একটুখানি হলুদ দেবো বলেছিলাম, সেইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দিয়ে কিন্তু আমি তাকে ভালো করে নেড়ে নিচ্ছি। আর ঝিঙেটা কিন্তু অনেকটা জ্বরে গেছে। তো এর মধ্যে যে বেটে রাখা ছিল যে মশলাটা, তো সেই মশলাটা অল্প করে একটু জল দিয়ে ঘেঁটে দিয়ে এই কড়ার মধ্যে আমি এর সাথে আবার দিয়ে দেবো। দিয়ে কিন্তু এবার আঁচটাকে আমি ভালো করে কষতে থাকবো। তো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এতে একটুখানি চিনি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে নিয়ে কিন্তু এবার ভালো করে নাড়বো। তো দেখুন এর মধ্যে কিন্তু জলটা অনেকটাই শুকনো হয়ে গেছে, অনেকটাই কিন্তু কষানো হয়ে গেছে। তার মধ্যে জলটা দেবো, দিয়ে এবারে আলুটা সিদ্ধ করে নেবো। তার মধ্যে এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে এবার সেদ্ধ হতে দেবো। তো বন্ধুরা আমার এখানে কিন্তু তরকারিটা হয়ে গেছে। তার মধ্যে আমি এবার দিয়ে দেবো মাছ, ভাজা মাছগুলো। তো ভাজা মাছগুলো দিয়ে ফুটে গেলেই আমি কিন্তু নামিয়ে নেব। তো এখানে কিন্তু তরকারিটা আমি বোলবাটিতে নামিয়ে নিয়েছি। তা দেখুন কীরকম কালার এসেছে। তো দেখুন বন্ধুরা দুপুরবেলায় কিন্তু আমার মেয়ে চান টান করে একদম বসে গেছে ভাত খাওয়ার জন্য। তো ও মাছ কিন্তু খুব ভালোবাসে, আর এরকমভাবে ঝিঙে আলু সর্ষে জিরে বাটা দিয়ে করলে ও কিন্তু খুব পছন্দ করে। তো দেখলেন বন্ধুরা আমার মেয়ে কিন্তু মাছ দিয়ে ভাত খাচ্ছে। তো বন্ধুরা আমার মেয়ে কিন্তু ভাত খাচ্ছে মাছ দিয়ে। তো ও মাছটা খুব পছন্দ করে। তো ও খেয়ে নিলে, ও খাওয়া হয়ে গেলে কিন্তু আমার শাশুড়ি শ্বশুরও চান করতে গেছে, তো ওনারাও চান টান হয়ে গেলে একসাথেই বসবো ভাত খেতে। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকার জন্য। আজ তবে বন্ধুরা এই পর্যন্ত, অন্য কোনো একটু ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।